एवरीवन गुड मर्निंग सकाल सकाल देखो आमी बानाচ্ছি मैगी और এটা হচ্ছে নতুন একটা ফ্লেভার এসেছে তাই ছেলে এটা নিয়ে এসেছে আর মর্নিং এ ম্যাগি সন্ধ্যাবেলা ম্যাগি মানে সবার ইচ্ছে করে সব সময় খাওয়া তো ঠিক নয় তো যাই হোক নিয়ে এসেছে বানিয়ে তো দিতেই হবে তো এই যে আমি রান্না বান্না করছি রান্না বান্না করে যেতে হবে ছেলের সাথে একটু মার্কেটে ঠান্ডা আসছে কিন্তু ওর গরম যাচ্ছে না আর এটা নতুন রুম আমরা কালকেই শিফট করেছি তো এখানের জন্য এখন ফ্যান লাগবে আর এই সিটি মানে কুকারটা আমাকে যা জ্বালাচ্ছে কিরম করে যে সিটি মারছে আমার তো দেখে এত ভয় লাগলো মানে বলতে পারছি না তারপরে যাই হোক অনেক মেহনতের পর আমার ছোলাগুলো অবশেষে সিদ্ধ হয়ে গেছে ভালো মতন আমি তো দেখে মনে হচ্ছে যেন সিদ্ধই হয়নি তারপরে দুই একটা ভাঙা ভাঙা দেখে মনে হচ্ছে যেন হয়ে গেছে হবে হয়তো বাট দাবিয়ে দেখি হ্যাঁ ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে তারপর পেঁয়াজ রসুন কেটেছি যেহেতু মিক্সার নেই বা মশলা বাটার পাটাও নেই তো এবার বেশি পরিমাণ পেঁয়াজ টমেটোটা আমি দিচ্ছি যাতে করে একটু ঝোলটা মাখা মাখা হয় ছোলাটা নইলে তো একদম তাকিয়ে তাকিয়ে থাকবে একদম পাতলা ঝোল আর বড় বড় ছোলা তো সেই জন্য অনেকটা পরিমাণ আমি পেঁয়াজ টমেটো রসুন এসব দিয়ে ভেজে তারপর একটু মশলা দিয়ে জল মিশিয়ে কষিয়ে নিব তারপর ছোলাটাকে দিয়ে দিব তো ছেলের সাথে রান্না শেষ করে বেরিয়ে যাব আমরা মার্কেটে আমি এদিকে রান্না করছি আর ছেলে এদিকে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছে যাতে লেট না হয় দেখো রান্নাঘরের অবস্থা কারণ কোনো র্যাক নেই কিছু নেই তো এই অবস্থা কারণ খাওয়া দাওয়া তো করতেই হবে আর এই যে চুলাটা আমরা একদিনে সিলিন্ডার বুক করি গোডাউনে কোথায় গোডাউন কোথায় সিলিন্ডারের অফিস কিছুই জানা নেই মা ছেলে মিলে গিয়ে সব খুঁজে সব বের করে সিলিন্ডার বুক করি গোডাউনে যাই গোডাউন থেকে সিলিন্ডার আনি এবার লাগানোর প্রবলেম কে লাগাবে কিভাবে লাগাবো ছেলে ইউটিউব দেখে দেখে একটু করলো করে ফাইনালি আমাদের চুলা জ্বললো ছেলে এত খুশি যে ও কিছু একটা কাজ তো করতে পারলো তো এবার আমি অলরেডি মোটামুটি রেডি ড্রেস পরে নিয়েছি মার্কেটে যাওয়ার জন্য আর ওটা আমি দেখালাম না তারপরে আমরা বাড়ি চলে আসি এই র্যাকটা নিয়ে আর ওই ফ্যান মিক্সার গ্রাইন্ডার আর ডাস্টবিন আর কিছু ডাব্বা যেটাতে চাল আটা রাখার জন্য মুশকিল হচ্ছিল তো ওইগুলো রাখার জন্য নিয়ে এসেছি তো এবার হচ্ছে অনেক মেহনত করার পরে অবশেষে খিদে পেয়ে গেছে তো এবার খাওয়া দাওয়া করার পালা ছেলেকে দিলাম আর আমিও নিলাম আমি সাথে একটু দই নিয়ে নিয়েছি ও আচার নিয়েছে আর তারপর দোকানে গেলাম তারপর দেখি একটা অর্ডার আসলো এই ডিজাইনটা আমাকে বানাতে হবে যে কাস্টমার তার বাচ্চা নাকি BMW ফ্যান তো আমাকে এই কেকটা বানাতে হবে জানি না কীভাবে বানাবো 10 তারিখের অর্ডার চেষ্টা করব তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি আর আমরা দোকানে বসে আছি এই যে দেখো এই সাইডটা কিন্তু আমি কয়েকদিন আগেই আমি পরিষ্কার করেছি বাট আবার এলোমেলো হয়ে গেছে কিছু করার নেই আবার সাফ করতে হবে আর ম্যাডাম চলে এসেছে টিউশন পড়ে ওনার খিদে পেয়েছে তো দাদা মানে আমার ছেলে যে দুটো ম্যাগি নিয়ে এসেছিলো একটা ও খেয়েছে আর একটা ওর জন্য রাখা ছিল তো ওটাই ওকে করে দিয়েছিলাম এবার রাত 10টার সময় দোকান বন্ধ করে আমরা বাড়ি ফিরি আর ছেলে বলল মা ও জানেই না যে রুটি বানানোর ব্যবস্থা আমি কারণ ও রুটি ছাড়া মানে রুটিটাই বেশি পছন্দ করে রুটি লুচি পরোটা এগুলোই বেশি পছন্দ করে তো আমি অ্যারেঞ্জ করেই রেখেছি বাট ও জানে না ও ভেবেছে যে আজকেও ভাত খেতে হবে কারণ কালকে আমি ভাত বেশি বানিয়েছিলাম বলে দিয়েছিলাম ভাত ও আমাকে আগে বলে মা আমি না ভাত খেতে পারবো না গো রুটি কিছু বানাবা বললাম তুই চিন্তা করিস না আমি রুটি বানিয়ে দিচ্ছি তারপরে ও যখন এসে দেখে যে আমি মেথি পরোটা বানাচ্ছি তাও আবার ঘিয়ে ভেজে এত খুশি হয়ে যায় ও তো যাই হোক সারাদিন এত মেহনত গেছে এত দৌড়াদৌড়ি গেছে তারপরে যে ওকে আমি একটু ভালো খেতে দিয়েছি আর ও যে খুশি এটাতেই আমি অনেক খুশি তো দুজনকেই দিচ্ছি খাবারগুলো বেড়ে মেয়ে তো খাবে না ও ঝোল শুধু আর ঝোলটা দিয়ে পরোটা খাবে আর ছেলেকে তো ওটা মানে কাবলি চানা আর মেথি পরোটা দিয়ে দিলাম তো আমরা এখন দোকান বন্ধ করে চলে এসেছি আর
ডিনার রেডি হচ্ছে। এদিকে আমার মেয়ে দই দই খাচ্ছে। দই আমাদের কিছু জিনিসপত্র এখনো পড়ে আছে যেগুলো গুছানোই হয়নি, ওগুলো গুছাতে হবে। এদিকে আরেকটা পরোটা রেডি হচ্ছে। এই তো আমাদের সারাদিনের রুটিন। নিচে 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 কি করিস? বাটি নিচে নাই, বাটি এখন আর নাই, যে গোটা ছিল আমি নিয়ে নিলাম। যন্ত্রণা দিচ্ছে। আমি আই কলোটা আমার জ্বলে যাচ্ছে, তুই বেরো তো এখান থেকে, বেরো। তো এই দেখো এর সাথে না এই ফুলগুলো এনেছিলাম, অনেকগুলো ফুল পাতা, মানে রুমটাকে একটু ডেকোরেশনের জন্য। তো ক্লিপ वगैरह অর্ডার করা আছে, ওগুলো এখনও পৌঁছয়নি, ওগুলো আসলেই এগুলো লাগাতে পারবো, তার আগে তো পারবো না। ওদেরকে আমি পরোটা দিয়ে দিলাম, বাট আমি তো ওই মানে রুটি পরোটা লুচি এগুলো খেতে পারি না, খুব কম, মানে না বললেই চলে। ওই হয়তো মেয়ে খাচ্ছে ওখান থেকে একটা খেয়ে নিলাম এরকম, তাছাড়া আমার দ্বারা হয় না। তো আমি তো ভাতই খাবো, আর সাথে যেহেতু ফ্রিজ নেই আমাকে তো এগুলো ম্যানেজ করতেই হবে। এবার এটাকে গরম করে ফুটিয়ে রেখে দিব। ওদেরকে দিয়ে দিয়েছি। এবার আজকের মতন ব্লগটা এইটুকুনি, এরপরে আবার আসবো নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট। তো খাওয়া দাওয়া শেষ করে একটুখানি বিছানায় গিয়ে আমরা গল্প গুজব করে তারপরে ঘুমোতে যাব। বাই বাই।